সমালোচনা করতে হবে না। যমুনা হলো আমাদের অ্যাসেট। ও দিদি, নাচো না দিদি, তোমাকে নাচতে হবে, তোমাকে গাইতে হবে, এটা আমাদের সম্মানের ব্যাপার। প্লিজ নাচো, প্লিজ। আরে এটা ওকে বোঝাও যে রায় পরিবার যেন হেরে না যায়, আর রায় পরিবারের বউ হয়ে এটা ওর কর্তব্য। বোঝাও দেখি। আরে বিন্দুবাসিনী দেবী অব্দি তবলা বাজাতে রাজি হয়েছে। বাজাক, মা যেরম পাগল ছেলেও সেরম পাগল। দিদি এখনো তো বড় পাগল আসেইনি। কে? কেন? তোমার দেওর। সে যদি আসে তোমাকে ছাড়বে, তোমাকে নাচিয়েই ছাড়বে। আরে বাবা তোরা বোঝ, আমার অনেক কাজ আছে। মা মা এসব কাজ থাক, কাজ পরে হয়ে যাবে। তুমি এখন শুধু রিহার্সালে মন দাও, রিহার্সালে, ঠিক আছে? তোমায় কিন্তু নাচতে হবেই, এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর বউকে আগে ডাকতো। হ্যাঁ এক্ষুনি ডাকছি। যমুনা, যমুনা, এই তো। এটা কিসের ফাইল? এখানে একটা সই করতে হবে। কাকে? আপনাকে করতে হবে। হ্যাঁ সে করে দিচ্ছি, কিন্তু কিসের? এটা অফিসের একটা ফাইল। ঠিক আছে, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। যাকে এতদিন পর যমুনা অফিসের দায়িত্ব নিয়েছে দেখে আমি সত্যিই খুব খুশি হলাম। আচ্ছা শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। এই বর্ষবরণ উপলক্ষে গীতের বাড়ির সাথে যে কম্পিটিশন আছে তার জন্য রিহার্সাল আছে, তাড়াতাড়ি যাও যাও যাও। হ্যালো, হ্যাঁ কে? আমি গীত। এই তো মা, বলতে না বলতেই গীত ফোন করেছে। 1 মিনিট, আমি লাউড স্পিকারে দিচ্ছি। আরে গীত, এই যে তুই যে চ্যালেঞ্জ করেছিস সেটা মা কিছুতেই মানতে পারছে না। এই মানতে পারছি না মানে? আরে মানা মানে কি আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। আমরা সবাই মিলে গান বাজনা করবো, আনন্দ করবো, এর মধ্যে কম্পিটিশনটা আসছে কোত্থেকে? আমার দিয়ে ফোনটা। এ তো দেখছি আপনারা সকলেই এক গোত্রে। সেটাই তো স্বাভাবিক প্রসাদ। এখানে চুপচাপ বসে খেয়ে নাও। হ্যাঁ, আরেকটা কথা, আমার বৌমার দিকে কখনো আঙুল তুলে কথা বলবে না। না আঙুল তুলবো না, আঙুল কেন তুলবো? তবে দেখবেন আবার যেন ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে না যায়। কি? না মানে ওই যেই রক্ষক সেই আবার যেন ভক্ষক না হয়ে যায়। সই করিয়ে নিয়ে গেল ঝিমলি। কোন জমির ফাইলে সই করালো? কি ব্যাপারে? আমি বলছি কি, আমি না একটু আসছি। কোথায় যাচ্ছিস? মা, বাবাকে না একটা ফোন করতে হবে, খুব দরকার। আমি এক্ষুনি আসছি। কাকি তুই তো শোন, এই কিরকম একটা অদ্ভুত আচরণ করে বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, কেমন যেন সবকিছু এড়িয়ে চলে গেল। হ্যাঁ, আমারও তাই মনে হলো। এসব ছাড় তো, এসব ছাড়, ভুলে যা। একটা কথা মনে রাখবি যে যমুনা আমাদের সঙ্গে রয়েছে, সেটাতেই আমরা নিশ্চিন্ত। মা ঠাকুমার মুখে গল্প শুনেছি, দুধ দিয়ে কালসাপ পোষার গল্প। ঝিমলি, আমিও কি সত্যি সত্যি দুধ দিয়ে কালসাপ পুষছি? কেন?
কাল সাপ কে? তুমি? আমি কাল সাপ কেন হব? চুপ চুপ, একদম চুপ। তুমি একটু আগে ফাইল সই করে এনেছো, তাই না? আমি কিছু জানি না কোন ফাইল সই করিয়েছি। আমি জানি না কিছু। জানো, তুমি সবটা জানো। বাইরে ঢাক পাচ্ছে, মন দিয়ে শোনো। বাইরে ঢাক পাচ্ছে, পাড়াতে কোথাও বাজছে। দেবী পুজোর আয়োজন করা হচ্ছে, বাসন্তী পুজোর আয়োজন। দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, সপ্তমী কাল। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মিথ্যে কথা বলছো। কি বলছো কি তুমি? হ্যাঁ কাকা বাবু, কিছু বলছি না। ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। হ্যাঁ শোনো শোনো যমুনা মা, বলছিলাম যে বাসন্তী পুজোর ঠাকুর দালানে আজ রাত্রে মূর্তি ঢুকছে। তুমি ঢাক বাজাবে তো মা? বাজাবে তো ঢাক? বলো না মা, ঢাক বাজাবে তো? বাজাব, 100 বার বাজাব। মা আসছেন, দেবী পক্ষ পড়ে গেছে, আর আমি ঢাক বাজাবো না তা হয়? তাহলে তো ভালোই হলো। আমি সব আয়োজন করে রেখেছি, সঙ্গীত বাবা সব জানে। ওই নাট মন্দিরে মা বাসন্তী একটু পরেই ঢুকে পড়বেন। সবাই যাবে ঠাকুর আনতে, তুমিও থেকো মা। ঢাক বাজিয়ে তুমি মা বাসন্তীকে সমাদরে বরণ করো। করব, নিশ্চয়ই মাকে বরণ করব। কাকা বাবু, আমি তাহলে এখন রাখছি। তাহলে কালকে তুমি অফিসে গিয়েছিলে, অফিসের লকার খুলে সেখান থেকে তুমি ফাইল সরিয়েছো, তাই তো? না মানে আসলে আমি সেই ফাইল সরিয়ে তুমি একটু আগে সেই ফাইলে সঙ্গীতকে দিয়ে সই করিয়েছো, তাই তো? ফাইলটা কোথায়? জানি না। সত্যি কথা বলো, ফাইলটা কোথায়? আমি আমি জানি না। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। বেশ, তুমি জানো না তো? তাহলে এবার আমি গায়ত্রী চৌধুরীকে ফোন করব। কাকে ফোন করছো? গায়ত্রী চৌধুরীকে। ফোন করো না, আমি বলছি, আমি সব বলছি, ফোন করো না। ফাইলটা কোথায়? বলছি, প্রশান্ত চৌধুরী আমাকে বলেছিল সঙ্গীত বাবুকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসতে, আমি তাই করেছি। কিসের ফাইল ছিল ওটা? অফিসের একটা জমির ফাইল ছিল। কোন জমির ফাইল? আসলে রাজপুর কা জমি। আমি তো কলকাতার কিছু চিনি না, আমি ঠিক জানি না কোথাকার জমি। ও জমিতে। তুই ঠাকুর আনতে যাবি না মানে? আসলে মা, ঘরে তো আয়োজন করতে হবে, পুজোর সব কাজকর্ম করতে হবে, মা ঢাকি জোগাড় করতে হবে, বরণ করতে হবে। বাড়ির এতগুলো কাজ থাকতে আমি ঠাকুর আনতে গেলে তো অসুবিধা হবে মা। তুই ঢাক বাজাবি না? মা, বাবাকে বলে দি না। না না না, বাবাকে আবার কেন কষ্ট দিবি? বাবাকে না। যমুনা, যমুনা, আরে এ কি, তুমি যাবে না? এখানে দাঁড়িয়ে আছো। ও তো যাবে না বলছে, পুজোর জোগাড় করবে। তোরা বরং বেরিয়ে পড়, ঠাকুরটা নিয়ে আয়। আরে মা, ও যদি না যায় তাহলে ঢাক বাজাবে কি? একটা ঢাকি বলে দিন না, আমাকে দেখে সব আয়োজন করতে হবে। আপনাদের তো কোনো কাণ্ড জ্ঞান নেই, হুট বললে শুরু করে দেবেন। কি বলছেন কি আপনি? আরে ঠিকই বলছি, একেবারে বাজ পাখির মতো এসে ছো মেরে নিয়ে চলে গেল। এত বড় জমিটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু আপনি এখানে ছিলেন সেটা ও কি করে জানলো? কি করে জানলো? জিমলি বলেছে নিশ্চয়ই।
ঝিমলি বলেছে? আচ্ছা ঝিমলি বলেছে সেটা আপনাকে কে বললো? হ্যাঁ এ তো মহা মুশকিল হলো। আরে জিমলি বলেছে, আপনাকে কি বললো? মানে তুমি কি 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 মিন করতে? তোমার কি মনে হয় আমি চোর? তো আমি চোর, তুমি 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 আমাকে জেরা করে যাচ্ছ, আমি চোর, তুমি গোয়েন্দা, আমি চোর, তাই তো? তুমি গোয়েন্দা। চোর তো আপনি বটে। কি বলছো কি তুমি আজ? হ্যাঁ ঠিকই বলছি বড় পিসমশাই, চোর তো আপনি বটে, তবে আমি কিন্তু গোয়েন্দা নই। আমি হচ্ছি চোরের এক কাঠি উপরে। চোরের এক কাঠি উপরে বাটপার। বড় পিসমশাই, ঘর আমার চাই, সংসার আমার চাই, আর সঙ্গীতকেও আমার চাই, অ্যাট এনি কস্ট। এনি কস্ট। ওই বাড়ির বিয়ের মণ্ডপ থেকে আমাকে যেইভাবে অপমান করে টানা হেচড়া করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই অপমান কিন্তু আমি আজও ভুলিনি। সেই দৃশ্য কিন্তু আজও আমার চোখের সামনে ভাসে, আজও। সঙ্গীত, সঙ্গীত কোথায় যাচ্ছ? সঙ্গীত, আমি জানি না, আমি জানি না আমি কি করব, তবে তবে আমার চাই বড় পিসমশাই, আমার চাই। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ওই ঝিমলিকে দিয়ে আমি যমুনাকে মারবো, আর তারপর ওই ঝিমলিকে আমি পাঠিয়ে দেবো ওর আতি বাড়িতে। আর সেখানেই পলাশ ভাইয়ার সাথে আমি ওর বিয়ে দিয়ে দেব। আমি ওই বাড়িতে ঢুকতে চাই। আমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা করতে চাও তাহলে কিন্তু তোমাকে পন্থাটা পাল্টাতে হবে। কোনো পন্থা পাল্টাবো না, পন্থা একই থাকবে, আর সেটা হলো ঝিমলি। হ্যাঁ, তার মাঝখান থেকে যমুনাকে সরাতে হবে। আমি পারবো না, আমি এসব পারবো না, পারতে তোমাকে হবে ঝিমলি, যেভাবেই হোক পারতে হবে। যদি তুমি সঙ্গীতকে চাও তাহলে পারতে হবে, কিন্তু ঝিমলি পারতে হবে, নাহলে এই বাড়িতে ওরা তোমাকে টিকতে দেবে না। তোমাকে পার্মানেন্টলি, স্থায়ীভাবে যমুনা সেজেই থাকতে হবে। আমাকে কি করতে হবে? আর যে আমাকে বলছিল তুমি নাকি সঙ্গীতকে চাও। আচ্ছা, তুমি সঙ্গীতকে ভালোবাসো তাই না? ব্যাস, তাহলে আর কি, তোমাকে স্থায়ীভাবে যমুনা সাজতে হবে। ইয়েস, সাজতে হবে। তোমার পুরনো ঝিমলি নামটা মুছে ফেলতে হবে। হ্যাঁ, পুরো মুছে ফেলতে হবে।
তোমাকে নতুন পরিচয় বাঁচতে হবে, পুরনো পরিচয়টা মুছে ফেলে নতুন পরিচয় পরিচিত হতে হবে, নতুন আইডেন্টিটি নিয়ে বাঁচতে হবে। আমার আমার খুব ভয় লাগছে। ভয়ের কি আছে, শুধুমাত্র পুরনো যমুনাকে সরাতে হবে, আর তার জায়গায় আসবে নতুন যমুনা ডাকি। না না, ওর তো কোনোদিনই কাণ্ড জ্ঞান হবে না, না সব ব্যাপারে সবকিছুতে একটা ঘোট পাকিয়ে যাবে। আমি তো বলছি আমি কোনো ঘোট পাকাই, আমি সবাইকে বলছি, আমি দাবি করে বলতে পারি যে যমুনা জমি বিক্রি করতে গেছিল। হ্যাঁ, আমার বর ওকে ফলো করে সেখানে ওকে ধরে, কিন্তু আসার আগে যমুনা বায়ারদের কাছ থেকে প্রায় জোর করে টাকাটা নিয়ে আসে। হতে পারে না, এ কিছুতেই হতে পারে না রাগিনী। তোমরা চেক করে নাও। রাগিনী, তোর কথা যদি ভুল হয় তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আমি হলফ করে বলতে পারি যে যমুনার আলমারিতে এখনো ব্যাগ ভর্তি টাকা আছে। জমির অ্যাডভান্সের টাকা, গিয়ে দেখে নাও। আবারও বলছি রাগিনী, যদি ভুল হয় তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হয়ে যাবে, মাথায় রাখবি। আচ্ছা, পুজোর আগের দিন এসব কি হচ্ছে? আচ্ছা আমি বলি কি, এসব আলোচনা কথা যখন উঠেছে তখন সরেজমিনে দেখা দরকার। চলো। ঠিক আছে, চলো চলো চলো। কি কি হলো বড় খুশি, তুমি আসবে না? হ্যাঁ, না আমি আসবো না। তুষের উপর এক চিলতে আগুনই যথেষ্ট, সেই আগুন ধিকি ধিকি করে চলবে। হ্যাঁ, ধিকি ধিকি করে চলবে। হ্যাঁ, উনি তো বাধ্য হয়ে জমিটা বিক্রি করছেন টাকার জন্য। বড় অর্থভাব দেখা দিয়েছে, বুঝলেন? কি হলো ভাইয়া? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে ছোট কর্তা বাবু, আপনি কোথায় যাচ্ছেন? শুনলাম আমাদের ঘরে নাকি অনেকে আছে। তোমার ঘরের আলমারিতে 50 লক্ষ টাকা পাওয়া গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এসো দেখে যাও। আরে মা, আমি তোমাকে বলছি তো, আমার কথাটা শোনো। এসো। এই তো এসে গেছে। এই তুমি নাকি রাজপুরের জমিটা বিক্রি করতে গেছিলে? আমি বিশ্বাস করি না এই কথা। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না, অসম্ভব, এটা হতে পারে না। দাদা, তুমি আমাকে একটা কথা বলো তো, পুজোর আগে এরকম একটা সুন্দর পরিবেশ কেন নষ্ট করছো তুমি? হ্যাঁ, কল্যাণ, ওকে একটা এক্সপ্লেনেশন দিতেই হবে। জমিটা নয় বিক্রি, কিন্তু এই এতগুলো টাকা কোত্থেকে? এই ব্যাগটা নিয়ে আপনি মানে কেটে পড়ুন, কারণ এই জমি বিক্রি নেই। জমি বিক্রি নেই মানে? বুঝেছি। কি বুঝলে তুমি? সামনে আমার মেয়ের বিয়ে, গয়নাগুলো তো লকার বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর কিছু গয়না যমুনার কাছে আছে। একটু ব্যবস্থা করে দাও না, মেয়েটা মেয়ের ভাগের গয়নাটা পেয়ে যাক, সে পরে ঘুরুক। মা তুমি এসব কি বলছো? তুমি গয়না ভাগাভাগি করতে বলছো কেন? ভাগেরই তো ব্যাপার, ভাগ তো হবে। সবটা কি সঙ্গীত পাবে নাকি? আর আমরা কি বানের জলে ভেসে এসছি নাকি? তোর
বাবার কোনো কিছুতে নজর নেই, তোর বাবা উদার হতে পারে, আমি তো মা, মেয়ের ভাগটা তো আমি বুঝে নেব, মেয়ের অধিকারটা তো আমি বুঝে নেব দিদি। তুই কোন অধিকারের কথা বলছিস মল্লিকা? কেন গয়নাগুলো ভাগ হবে না? আমার মেয়ে গয়নাগুলো পাবে না? তোমার ভাগ মার যাবে না, যমুনা বৌদি সমস্ত গয়না দিয়ে দেবে। যমুনা ঠিক দিয়ে দেবে মানে? যমুনার গয়না নাকি? আর যমুনা দিয়ে দেবার কে? তুই হঠাৎ এভাবে কেন কথা বলছিস দেখো মল্লিকা? দিদি, যমুনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি জানি যমুনা ভালো না, কিন্তু আমি যমুনার কাছে হাত পেতে গয়না চাইতে পারবো না। তুমি এবাড়ির বড় গিন্নি, তোমার কাছে আমি হাত পেতে গয়না চাইতে পারি, আর তোমার যদি অসুবিধে হয় আমি তাহলে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলবো। তার কোনো প্রয়োজন নেই মল্লিকা, তোমাদের যার যা প্রাপ্য তোমরা প্রত্যেকে তাই পাবে। তুমি এর মধ্যে কেন কথা বলছো? তুমি ডিসিশন দিচ্ছ কেন? এটা মেয়ে বউদের ব্যাপার, আমরা তো রয়েছে, আমরা সামলে নেব। না, তোমাদের উপর ছাড়লে আমাদের ভাগে কম পড়ে যাবে। মা, তুমি এসব কি বলছো? এই তুই চুপ কর, বৈশাখে তোর বিয়ে, মা হলে না বুঝতে পারতিস। তুমি যেটা ভাবছো সেটা ভুল করছো, যমুনা বৌদি সমস্ত গয়না দিয়ে দেবে। এই তুই চুপ কর তো, তোর মা বাবা তো আদা জল খেয়ে লেগে রয়েছে যমুনার পেছনে, কখন যমুনাকে বাড়ি থেকে তাড়াবে, আর তুই এখানে বসে ঢং করছিস, তাই তো? আমি ঢং করছি না মা, মা ও ঢং করবে কেন? স্টপ দিস! কি হচ্ছে এখানে? কেন এসব নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমি তো বুঝতে পারছি না। আমার আর ভালো লাগছে না এই গয়না নিয়ে প্রত্যেক দিন এই বাড়িতে অসভ্যের মতো ঝগড়া যাচ্ছে। আমি 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 না, যমুনা ফিরলে সমস্ত গয়না আমি ভাগ করে দেবো, আমার আর ভালো লাগে না। যমুনা এলে নয় দিদি, যমুনা এলে নয়, যমুনা বের করে দেবে না গয়না, নয় তুমি গয়না বের করে দেবে, নয় দাদা গয়না বের করে দেবে, নয় আমার শাশুড়ি মা গয়না বের করে দেবে। আমি যমুনার হাত থেকে গয়না নেব না। নিস না, নিস না, নিতে হবে না তোকে। তোর গয়না চাই তো, তোর গয়না দরকার। দাঁড়া, এই নে চাবি, যা আমার ঘরে যা, ওখান থেকে যা ইচ্ছে গয়না বার করে নে, যা প্রাণ। হ্যাঁ, বের করে নেব, বের করে নেব গয়না, 100 বার নেব। মল্লিকা, আমি খুব কষ্ট পেলাম তোর এই ব্যবহারে মল্লিকা। সত্যিটা তোর কাছ থেকে আশা করিনি রে। আমিও তো তোমার কাছ থেকে এটা আশা করিনি দিদি, যে তোমার কাছ থেকে আমার হাত পেতে গয়না চাইতে হবে। আর আমি যখন তোমার কাছ থেকে হাত পেতে গয়নাটা চাইলাম তখন তুমি কি বললে? যমুনার কাছ থেকে গয়নাটা চেয়ে নে। কেন দিদি? যমুনা কে? যমুনা এ বাড়ির পুত্রবধূ মল্লিকা, ওকে অসম্মান করবার কোনো অধিকার তোমার নেই। আমার সামনে দাঁড়িয়ে ওর সম্পর্কে এই ধরনের কথা আর কোনোদিন বলবে না। স্বামী যদি থাকতো তার সে অত্যন্ত দুঃখ পেত তোমার কথা শুনে। হ্যাঁ, আমার স্বামীকে ও কি পট্টি পড়িয়েছে কে জানে, কিন্তু আমি আমার শুধু মেয়ের বিয়ের কথাটা বুঝি। যমুনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। হোয়াটএভার, থ্যাঙ্কস ফর দ্য গিফট। চল শ্রী। তোমরা তোমরা তো পুজোর জায়গায় আসবে কি? আমি যাচ্ছি, চলো। তোমার একবার যাওয়া উচিত ছিল অনুরাধা। কোথায়? হাজার হোক, সোনা দানা সম্পত্তির ব্যাপার তো, তাই বলছিলাম যে একবার। মল্লিকা আমার ছোট যা হয়, সন্দেহ করাটাই বাড়ির একটা রোগ হয়ে দাঁড়িয়েছে দেখছি।
বাবা প্লিজ, তুমি তোমার স্ত্রীকে সম্মান করতে পারো না বলে তার মানে এই নয় যে আমি আমার স্ত্রীকে সম্মান করব না। সঙ্গীত, তোমাকে কে বলেছে যে আমি আমার স্ত্রীকে সম্মান করি না? সব জানা আছে, সব জানা আছে বাবা। ছোটবেলা থেকে তো দেখে এলাম তোমার আর মায়ের সম্পর্ক, যেটা মোটেও ভালো না। সঙ্গীত, চুপ কর তো, চুপ। ছোট কর্তা বাবু, আপনি আপনি একটু মুখটা বন্ধ করুন না। বাবা, বাবা আপনি শান্ত হন, আপনি এরকম চিৎকার করবেন না, শরীর খারাপ করবে আপনার। গয়নাটা কি বলবো বলুন তো, মানে যা হওয়ার তো হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে মানে? যমুনা বৌদি, যা হওয়ার হয়ে গেছে মানেটা কি? এই সামনে বৈশাখে আমার বিয়ে, আমি কি বিয়েতে গয়না পরবো না? কেন পড়বি না তুই? নিশ্চয়ই পড়বি। শ্রী যমুনা তেমন মেয়ে নয় যে ও তোকে ওর গয়নাগুলো দেবে না, কিন্তু ওর গয়না নিয়ে ও কাউকে এক্সপ্লেনেশন দিতে যাবে না, কেউ ওকে জেরা করতে পারে না। নো ইন্টারোগেশন। যমুনা এই বাড়ির বউ, সঙ্গীত রায়ের স্ত্রী, এই বাড়ির ভাবি উত্তরসূরির স্ত্রী। সেটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। সঙ্গীত, তুই সব সিদ্ধান্ত নিয়ে নিবি। ভুলে যাস না যে তোর বাবা এখনো জীবিত রয়েছে। বাবা? হ্যাঁ হ্যাঁ, তোর বাবা এখনো জীবিত রয়েছে, তাই তুই সব সিদ্ধান্ত নিতে পারিস না। সাবধানে কথা বল। হ্যাঁ, এটা হতে পারে যে বিন্দুবাসিনী দেবীর সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা রয়েছে, কিন্তু আমি ওনাকে শ্রদ্ধা করি। উনি কখনো মিথ্যে কথা বলেন না, উনি সব সময় সত্যি কথা বলেন। তাই উনি যখন বলছেন যে যমুনা গয়না নিয়েছে, তখন যমুনা গয়না নিয়েছে, ব্যাস। আর কোনো কথা নেই। কিরে যমুনা, কি বলবি তুই? বল। কি হলো, কথা বলছিস না কেন যমুনা? বল। কালকে পয়লা বৈশাখ, আজকে চৈত্র সংক্রান্তি, তুমি প্লিজ এসব নিয়ে জল ঘোলা করো না। জল ঘোলা আমি করছি? হ্যাঁ, মানেটা বুঝতে পারছো না? তুমি যদি গয়নাগুলো রেখে থাকো তাহলে? গয়নাটা আমার কাছে নেই, গয়নাগুলো আমার কাছে নেই, আমি গয়না নিইনি। তুই আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছি? না বড় মা, তোমাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করছি না। তুমি মিথ্যাবাদী নও, কিন্তু 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 কি? ঝিমলি, এবার তোমাকে সকলের সামনে আনতেই হবে। তোমার মুখোশ এবার খুলতেই হবে ঝিমলি, নইলে যে আমার সংসার নষ্ট হচ্ছে। আমি আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমার থাম শাশুড়ি মা, আমার বর, এদের সকলের সঙ্গে সুখে থাকতে চাই। তুমি অন্যায় করেছো, আজ অনেক বড় অন্যায় করেছো, কিন্তু চাবিটা কোত্থেকে পেলো ঝিমলি? আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? দরকার আছে, আসছি।
যা যা ভেবেছিলাম তাই তাই হচ্ছে বড় পিসুমণি। হ্যাঁ, একবারে তাই তাই হচ্ছে। আগুন লেগে গেছে এই রায় পরিবারে, আগুন। এবার যমুনা যাবে ঝিমলিকে খুঁজতে, আর ওখানে গিয়ে কি দেখবে? সব ভোঁ ভাঁ